একটু ভালো করে লক্ষ্য করে এই ভিডিওটাকে দেখুন। জানি না এটা কবেকার ভিডিও, বাট এটা সত্য, যেটা ভারত আর চীন সেনাকে নিয়ে। কিন্তু এটার কোনো কনফার্ম আমি ডেট তো আপনাদের বলতে পারবো না এটা কবেকার ছিল, বাট এটা রিয়েল। তবে এই ভিডিওটিতে দেখে আপনাদের এই জিনিসটা ঠিক বুঝতে পারবেন যে চকলেটি সেনার কাছে সত্যি এতটা দম নেই যতটা তারা ফিল্মি ভিডিও বানিয়ে দেখায়। যেমনটা আপনারা যদি তাদের ট্রেনিং ভিডিও দেখেন, তাদের লোককে অবাক করার জন্য এমন এমন ট্রেনিং ভিডিও দেখায়, দেখে চাইনিজরা অনেক খুশিও হয়ে যায়। তারা ভাবে যে বিশ্বে হয়তো চীনি সেনার থেকে আর কোনো বড় সেনা হতেই পারে না। কিন্তু বন্ধুরা, রিয়েলিটি বা বাস্তবতাটাকে দেখুন যে ভারতের সেনা ক্যাপচার করা চীনের এই ভিডিওটিতে। এই ভিডিওটি আসলে অরুণাচল সীমান্তবর্তী এলাকার, যেখানে একজন নয় বরং দুইজন চীনা সেনা ঝোপের মধ্যে লুকিয়ে বসে আছে। ভারতের সেনা পেট্রোলিংয়ের সময় তাদের নজর তাদের ওপর চলে যায়, আর তখনই এই ভিডিওটিকে শ্যুট করা হয়। তো এখন এই চীনের সেনাগুলোর রাস্তা ভুল করে ভারতের টেরিটরিতে ঢুকেছে, না ইচ্ছা করে, না তারা কোনো জিনিসকে চুরি করতে এসেছিল, এটা এখনও পর্যন্ত কনফার্ম নয়। কিন্তু যখন ভারতের সেনা এদেরকে দেখে আর এদের ওপর বন্দুককে নিশানা লাগিয়ে তাক করে, তখনই এদের প্যান্ট ঢিলা হয়ে যায়। তো বন্ধুরা, এরা কি করলো সেটা শুনলে আপনারা বিশ্বাস করবেন না। তো এই চীনা সেনারা নিজেদেরকে ভারতের সেনার হাত থেকে প্রাণ বাঁচানোর জন্য আর ভারতের সেনার থেকে নিজেকে বাঁচানোর জন্য তাদের কাছে যে হ্যান্ড গ্রেনেড ছিল, সেটাকে তারা সোজা মুখের মধ্যে নিয়ে ভারতের সেনাবাহিনীকে ভয় দেখাচ্ছিল যে আমাদেরকে ছেড়ে দাও, না হলে আমরা এই হ্যান্ড গ্রেনেড ব্লাস্ট করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন চীনা সেনা মুখে গ্রেনেডের পিন, যারা এটিকে বের করে ধমকি দিচ্ছিল। যদিও ভারতের সেনা তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে ঝোপ থেকে বাইরে আসার জন্য, তাদেরকে আরামে কথাবার্তা বা আরামে বসে সব কিছু পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু এরপরেও ভিডিওটা সেনাবাহিনী বন্ধ করে দিয়েছে, বা হতেও পারে পরে রিলিজ করবে। কিন্তু যেটাই হোক, পরে অরুণাচলে আধিকারিকের কাছে থেকে জানতে পাওয়া যায় যে ভারতের সেনার কাছে ধরা পড়া এই চীনা সেনাবাহিনীগুলো ওটা চায়না ওয়েস্টার্ন থিয়েটার 76 আর্মি গ্রুপের সেনা, যেটা অরুণাচলের সীমানা মানে চীনের তাবাং সেক্টরে ডিপ্লয় আছে তারা। এদের সাথে কথাবার্তা বলার সময় পরে জানতে পারা গেছে যে তারা পেট্রোলিংয়ের সময় রাস্তাকে হারিয়ে ফেলে, তখনই তারা নাকি ভারতে ঢুকে যায়। যদিও তারা এই ইউনিটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা যোগাযোগই করতে পারেনি। এই জন্য তারা রাত্রি হবার অপেক্ষা করছিল, যেন কারো চোখে না পড়ে এখান থেকে তারা বেরিয়ে বা পালিয়ে যেতে পারে। আর তখনই ইন্ডিয়ান আর্মি সেনাবাহিনী তাদেরকে দেখে নেয়। যদিও ভারতীয় এই চীনা সেনাবাহিনীর ওপর কখনো ভরসা করে না, কারণ আমাদের সন্দেহ এরা জাসুসিগিরি করতে এসেছে। কেননা এই মুহূর্তে অরুণাচলকে নিয়ে ভারত চীন প্রচণ্ড গরম। চীনের প্ল্যান কোন জায়গায় সাকসেস হচ্ছে না, যদিও সব কিছু জিজ্ঞাসাবাদের পর তাদেরকে তাদের মিলিটারির কাছে তুলে দিয়েছে। আমার হিসাবে এদেরকে আরও কঠিনভাবে আরও অনেক কিছু জিজ্ঞাসাবাদ জানা উচিত ছিল। হয়তো তারা তাদের আসল উদ্দেশ্য বলে দিতে পারত। যদিও চীনা সেনারা ভারতের সেনাকে ধরতো, তাহলে এতটা দয়া তারা কখনোই দেখাতো না। যেটাই হোক, এই ঘটনার পরে এতটুকু তো জানা গেছে যে চীন যতই ট্রেনিং করুক না কেন, তারা ইন্ডিয়ান আর্মিকে অনেক ভয় পায়। আর এদের মার্শাল আর্ট অনলি ফর ফিল্মে দেখায়, বাস্তব লাইফে ভারতীয় সেনার সামনে কিছুই না। বাকি এই ভিডিওটিকে নিয়ে আপনাদের কি মতামত? আমরা কি চীনা সেনাকে তাদের হাতে বা তাদের সেনাদের কাছে ছেড়ে দিয়ে বা তাদের হাতে তুলে দিয়ে ভুল করেছি কিনা, না ঠিক করেছি? অবশ্যই এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।